এ যেন এককালে মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের বুকে কাঁপন ধরানো আরব বসন্তের নয়া রূপ। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পর ইন্দোনেশিয়া হয়ে তরুণ তুর্কিদের বিক্ষোভের ঢেউ এবার আছড়ে পড়েছে ভারতের প্রতিবেশী নেপালে। সরকারের রক্তচক্ষু পরোয়া না করে স্লোগানে প্রকম্পিত রাজধানী কাঠমান্ডু। বিক্ষুব্ধ জেনজিরা বুক চিতিয়ে দাঁড়াচ্ছেন, প্রতিরোধ গড়ছেন। বুলেটের আঘাতে ঝরছে রক্ত, যেন বুকের রক্তে লেখা হচ্ছে মুক্তির সনদ। কেন এত বাজে দিকে মোড় নিল সরকার বিরোধী কর্মসূচি? বাংলাদেশ আর শ্রীলঙ্কার পরিণতি থেকে শিক্ষা নেবে কি নেপাল, নাকি আরো কঠোর পদক্ষেপে নেপালকে খাদের কিনারায় পাঠাবে কেপি শর্মা ওলির সরকার? নেপালের বিক্ষোভেও ছিল রংপুরের আবু সাইদের ছায়া। তার প্রতিবাদের ভাষা অনুসরণকারী যুবক মনে করিয়ে দিলেন, দেশের জন্য জীবন দেয়া আবু সাইদরা মরে না, ফিরে আসে ভিন্ন কোনো রূপে। চীনপন্থী ওলির সরকারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচি ছিল দুর্নীতি আর আর্থিক বৈষম্যের বিরুদ্ধে। ছাইচাপা ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বালানোর কাজটি করে সরকারি এক পদক্ষেপ। সমালোচনার কণ্ঠরোধে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা এলে প্রতিবাদের বিস্ফোরণ হয়। গত 28 আগস্ট সরকারি ঘোষণায় সামাজিক মাধ্যমগুলোকে 7 দিনের মধ্যে নিবন্ধনের আলটিমেটাম দেয়া হয়। এই নির্দেশনায় সাড়া না পড়ায় 4 আগস্ট বন্ধ করা হয় 26টি সামাজিক মাধ্যম। বিক্ষোভ নিয়ন্ত্রণে কিছু কিছু এলাকায় সরকারি হস্তক্ষেপে বন্ধ হয় ইন্টারনেট সেবা। এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। আমরা বন্ধুদের সাথে যোগাযোগ করতে ইনস্টাগ্রাম ব্যবহার করতাম। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ছোট বড় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। তাদের সবার জন্যই ব্যবসা চালানো অনেক কঠিন হবে। জেনজির প্রতিবাদী কর্মসূচিতে সোমবার আইন শৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করলে রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবচেয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হয় বানেশ্বর এলাকায়। বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত 10 ঘন্টার কারফিউ শুরু হলেও তা অমান্য করেই রাজপথে অবস্থান নিয়ে সরকার বিরোধী স্লোগান জারি রাখেন বিক্ষুব্ধরা। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। জলকামান আর টিয়ার গ্যাস ছুড়েও বিক্ষুব্ধদের ঠেকাতে না পেরে প্রায় কোণঠাসা হয়ে পড়া আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে হতাহতের সংখ্যা বিকাল 4টার মধ্যে 100 ছাড়িয়ে যায়। প্রধানমন্ত্রী ওলির বাসভবন লক্ষ্য করেও পাথর ছুঁড়েছেন আন্দোলনকারীরা। কমিউনিস্ট পার্টি অব নেপালের কেপি শর্মা ওলি 2024 সালের 15 জুলাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে 17 বছরে 12 বার সরকার বদল হয়েছে নেপালে। দক্ষিণ এশিয়ায় একের পর এক বিক্ষোভ, বিশৃঙ্খলা আর টেনে সরকার নামানোর এই জোয়ার কোথায় গিয়ে থামবে? সতর্ক হবেন কি স্বৈরতন্ত্রে অগাধ বিশ্বাস রেখে জনমতকে থোড়াই মূল্য দেয়া প্রতাপশালী নেতারা? মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।